তাদের সামনে কথা বলতে পারবেন না, এবং তাদের ভয়ে আতঙ্কে আপনি চলতে হবে। আপনার সব কিছু মাইপা জুইপা এদিক সেদিক, আরে আমি সরকারের চাকরি করি না, সরকারের খাই না, আমার আবার মাপজুব আছে নাকি? আমি তো কোরআনের মাপজুব দিয়ে চলি। কিসের মাপজুব? হ্যাঁ, মাপজুব আমাদেরও আছে। কিসের? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আমাদের, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ, আমরা গুনাহগার, তবুও আমাদের মধ্যে, মুমিনদের মধ্যে আল্লাহর ভয়টা অন্তত আছে। আল্লাহর ভয় যাদের মধ্যে আছে, এরা তো এমনি চুরি করবে না, ছিনতাই করবে না, রাহাজানি করবে না, দুর্নীতি করবে না, সাদাবাজি করবে না, টেন্ডারবাজি করবে না, ঘুষ খাবে না, সুদ খাবে না। কারণ কি? দুনিয়ার আদালতে বিচার হইব এই জন্য, নাকি আল্লাহর ভয়ে? সুবহানাল্লাহ। কিসের ভয়ে? আল্লাহর ভয় যাদের আছে, এদের কি অন্য ভয়ের কোনো দরকার আছে? সুবহানাল্লাহ। অন্য ভয় তো এগুলো আমরা জানি, রাষ্ট্রীয় আইন, পকেটে কিছু মেরে দিলে সব শেষ। পৃথিবীতে সবচাইতে বড় দুর্নীতিবাজ, সবচাইতে বড় ক্ষমতাসীন, পৃথিবীতে সবচাইতে বড় ভণ্ড, সবচাইতে বড় নেতা, এটা কিয়ামতের আলামত। এটা কিয়ামতের আলামত, প্রিয় ভাইরা আমার। এই জন্য নির্দিষ্ট কোনো দল বিষয় না, এখানে আমাদের দল কোনো বিষয় না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই দেশের একজন ইসলামপন্থী দলের লোক, ওনাকেও বলতে হচ্ছে যে ওনাকে আমেরিকান দূতাবাসে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবকে প্রশ্ন করছিল, ওনার নিজের বক্তব্য, দেখেন আমার কোনো বক্তব্য না। উনি বলতেছে যে আমাকে প্রশ্ন করছিল, তোমাদের সাথে তো মৌলবাদীরা আছে, সোর মনে তোমরা কেন রাখছো মৌলবাদীদেরকে? সে ওখানে গিয়াও, জি স্যার, হ্যাঁ আমরা তো স্যার ওদেরকে ভালো করার চেষ্টা করতেছি। কারে জবাব দেয়? মানে আল্লাহরে প্রভু না মাইনা আমরা এই আমেরিকা এবং পশ্চিমকে প্রভু মানতেছি। আপনি দেখেন এই কালচারটা কিন্তু জামাতে ইসলাম না, কিংবা এনসিপি না, আওয়ামী লীগ, বিএনপি বা যত পার্টি আছে, এই সবগুলো এই গণতান্ত্রিক পার্টি এই আব্রাহাম লিঙ্কনের এই সিস্টেম মেনে, জর্জ রুশোর এই সিস্টেম মেনে ওদেরকে প্রভু মাইনেই চলে। এরা কিন্তু আল্লাহরে প্রভু মানে না। মানে আল্লাহরে যদি প্রভু মানতো, মদের লাইসেন্স দিতে পারতো। কথা বুঝেন নাই? আল্লাহকে যদি কেউ প্রভু মানে, সে কি রাষ্ট্রে ক্ষমতা পাইয়া মদের লাইসেন্স দিবে? কারণ আল্লাহর হুকুম কি? ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান, যে মদ জুয়া এগুলো হলো শয়তানের কাজ, এগুলো মুমিনের কাজ না, মুমিন এগুলো করতে পারে না, এগুলো তার জন্য হারাম। বেশ, আল্লাহ বলছে আহাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা, ক্রয় বিক্রয় হালাল, সুদ কি? আর এখন সুদ হারাম না? সুদের অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, আরো যত ব্যাংক আছে সব বৈধ। আচ্ছা বলেন, যদি কেউ কয় আমি আল্লাহর গোলাম, আল্লাহরে প্রভু মানি, তাইলে সে কি রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়া সুদকে বৈধতা দিবে? তাইলে কি বোঝা যায় যে এরা আসলে আল্লাহর গোলামিটা করে না। এরা হলো বুড়ের আগে সব দলই, এই যে কয় না যে রনি ভাই তো একদিকে কয়ে গেল গা, ধর্ম ব্যবসা এখন সবাই করে। ধর্ম ব্যবসায়ী এদেশে সব। এই দেখবেন যে আওয়ামী লীগ কোন, বিএনপি কোন, জামাত কোন, বা যেই দলই কোন, নির্বাচনের আগে দেখবেন কেউ বলতেছে মদিনা সনদের কথা, মদিনার ইসলামের কথা। আরে মিয়া, মদিনার ইসলামে কি বেপরদা আছে নাকি? তা আপনার দল যে বেপরদায় চলাফেরা করতেছে, মহিলারা বুট চাইতেছে, এটা কোন ধরনের ইসলাম? মহিলারা ওয়ার্ক করতেছে, বেহায়াপনায় ঘুরতেছে। শুনেন 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 বলি তো, বাটপার এটা তো সব দিকেই। ইসলামের নামে এই জাতিকে ধোঁকা দেয়া। আমাকে আপনি বলেন, আল্লাহর বিধান ফরজ, পর্দার বিধান আল্লাহ ফরজ করছে না অন্য কেউ? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এটা কি আমার কথা না আল্লাহর কথা? তা আল্লাহ পর্দার বিধান দিয়েছেন। আমাকে বলেন, শেখ হাসিনা পর্দা না করলে পর্দার বিধান উঠে যাবে? বেগম জিয়া মারা গেছেন, উনিও যদি পর্দা না কইরা থাকেন, করেন নাই, তাইলে পর্দার বিধান কি বাংলাদেশে রহিত হয়ে গেছে? ভাই, এই জন্য আমি বলি কি জানেন, আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে যে এটা আল্লাহর বিধান কিনা, ব্যক্তিকেন্দ্রিক না, দল কেন্দ্রিক না। যদি আল্লাহর বিধান হয়, তাইলে আমি যদি আল্লাহর গোলামি দাবি করি যে আমি আল্লাহর গোলাম, আল্লাহর ইসলাম চাই, রাসূলের ইসলাম চাই, আমি অমুকের তমুকের ইসলাম চাই না, আল্লাহর কোরআনের কথা তো অন্তত মানতে হবে। তা আপনি পর্দার বিধান লঙ্ঘন করতেছেন। আপনি বলেন হুজুর, ইসলামী দলের আমির সাহেব মহিলার বাঞ্জা দিয়ে ধরে লায়, তাই আমরা ধরলে সমস্যা কি? ওই বেড়াও তো কোনো আলেম না, উনিও কি না একজন ডাক্তার মানুষ। তো উনার দলিল দিয়া যদি আমনে মনে করেন উনি জড়ায় ধরছে আর আপনি সুমা মারেন আর কোন যে আমরা তো ইসলামিক দল না, এটা আরেক বাটপারি, তাইলে আপনাকে বলতে হবে যে আমি মুসলমান না। আপনি যদি দাবি করেন যে আমি মুসলমান, তাইলে আমনেরও এই বেপরদার কাজগুলো বাদ দিতে হবে।
আর না পারলে হুদায় একজন আর একজনের গুতাগুতি করেন না, রাজনৈতিক গুতাগুতি বাদ দিয়া কোন যে আমরা সব গণতন্ত্র ধর্মের লোক, আমরা গণতন্ত্র ধর্মে ইসলামের বাহিরে সব জায়েজ। আল্লাহ মাফ করুক, গায়ে লাগলে কিছু করার নাই, কিন্তু আমাদেরকে বলতে হচ্ছে ভাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই যে পৃথিবী, এই যে পৃথিবীর যে স্ট্রাকচার বা পৃথিবীর এই তথাকথিত যেই সমস্ত প্রভাবশালী, এদের কথায় আমাদের দেশও নাচে লাফায়, এদের কথায় আমাদের দেশের দলের নেতারাও চুপ থাকে কিংবা কথা বলে। কোনো প্রধানমন্ত্রী হয়, আবার কোনোটা চলে যায়। এদের কথায় আমাদের পার্বত্য চট্টগ্রামের নীতিমালা তৈরি হয়, এদের কথায় আমাদের পররাষ্ট্র নীতি তৈরি হয়। এই জন্য আপনাদেরকে ওদের এই বিশ্ব বেহায়াদের পরিস্থিতি কিয়ামতের আগে আপনাদেরকে বুঝানো আমাদের দরকার আছে। এরা যাদের কথায় নাচে, এরা দেখবেন আমাদের দেশে, বাংলাদেশে সুবহানাল্লাহ, মানে কিছু আমেরিকার কিংবা পশ্চিমের পালিত বালক আছে, ডলার বালক। আমি এদের নাম দিছি ডলার বালক। কি বালক? এরা হলো আমেরিকা বা পশ্চিম। এরা দেখবেন খালি বলবে ওয়েস্ট, উন্নত বিশ্বে বিচার আছে, উন্নত বিশ্বে বিচার ব্যবস্থা কত উন্নত বিশ্বে মন্ত্রীরাও পর্যন্ত বিচারের আওতাধীন থেকে খালি হইতে পারে না, উন্নত বিশ্বে দুর্নীতি নাই, উন্নত বিশ্বে অনিয়ম নাই, চিকিৎসা ব্যবস্থা কত সুন্দর। বলে কি বলে না? কারণ কি জানেন এরা এই কথাগুলো কেন বলে? কারণ ইসলামের সৌন্দর্য কিংবা কোরআনের শাসন, ইসলামের শাসন এরা দেখে নাই, এবং ওই সৌন্দর্যটা কি এটা এরা বুঝেও না। এই জন্য ওয়েস্টের ওই বাচ্চাদের, মানুষের জীবন্ত স্যুপ খাওয়া ওই কুকুরদের, ওই জানোয়ারদের, ওই হিংস্র হায়ানাদেরকে মনে করে এরা মানবাধিকারের লোক। আবারও বলছি প্রিয় ভাই, যারা মানুষের স্যুপ খায় এরা মানবাধিকারের লোক। এই জন্য বলি আপনাদেরকে, গাজীপুরের মুসলমান, কোনো মেয়েকে এই ধরনের টিকাগুলো দিবেন না। আমাদের কথা জানিয়া উদ্ভট লাগবে, হুজুরে কি কোন, এই সমস্ত টিকাগুলো দিবেন না। আমাদের মা বোনদেরকে এই সমস্ত টিকা দেয়া, আমাদের মা বোনেরা এখন নর্মাল ডেলিভারির অযোগ্য হয়ে গেছে। এখন যে কোনো মেয়েকে প্রেগনেন্সির শেষ দিকে ঠাস করে সিজার করতে হয়। কেন? কারণ এরা এই ইনজেকশনের মধ্য দিয়ে, এই তথাকথিত উপকারের নামে আমাদের মা বোনদের ক্ষতি করছে। গরিবের কথা কিন্তু বাসি হইলে কি হয়, ফলে। অতএব আমাদের কথা তো ভালো লাগবে না। এই হুজুর আদার ব্যাপারী জাহাজের খবর লে, হুজুর কি বুঝে না বুঝে, হ্যাঁ হেরাই বুঝে সব। তারা বলবে যে একটা সন্তান হলেই যথেষ্ট, দুইটার বেশি আর নয়। বলতো কি বলতো না? এই স্লোগান ভুলে গেছেন আপনারা? এই শয়তানের দলে এই স্লোগানগুলো দিয়ে গিয়েছে। একটা হলেই ভালো হয়, দুইটার বেশি আর নয়। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তো এই যে স্লোগানগুলো দিয়ে ইসলাম এবং মানবতা এবং এই যে ইসলামের সভ্য বিধান, কোরআনের সভ্য জীবন ব্যবস্থা, এগুলোকে ধ্বংস করবার এদের এক নীল নকশা চলছে। সর্বশেষ আমার আলোচনার সর্বশেষ অংশে আপনাদেরকে বলি, কিয়ামতের বিভীষিকাময় আলামতের আরেকটা আলামত বাংলাদেশে ঢুকছে। বিসিএস পরীক্ষার প্রশ্নপত্রে কিংবা বিসিএস এর একটা ইয়ার মধ্যে এই রিসেন্ট আজকে দেখতে পারলাম যে ওখানে 4টা অপশন দেওয়া, মেল, ফিমেল, আদার্স, ট্রান্সজেন্ডার। আপনি চিন্তা করতে পারেন আদার্স মানে কি? আদার্স মানে কি? মেল, ফিমেল, পুরুষ মহিলা, এটা না বুঝলাম। ট্রান্সজেন্ডার, এটা যদি আপনি কোন হিজরা, তাও না বুঝলাম। যদিও ট্রান্সজেন্ডার কিনা হিজরা কিংবা তৃতীয় লিঙ্গ যেটাকে বলা হয়, এইটা আর ট্রান্সজেন্ডার কিন্তু এক না। কেমনে এক না? ট্রান্সজেন্ডার হলো নিজে সার্জারির মাধ্যমে নারী থেকে পুরুষ হয়েছে কিংবা পুরুষ থেকে নারী হয়েছে, তাদেরকে কি বলা হয়? এটা কি ইসলামে বৈধতা আছে? পুরুষ নিজের লিঙ্গ কাইটা নারী হবে, এটা বৈধতা আছে? এটা কারা করতেছে? এই যে তথাকথিত নোংরা বিশ্ব। আপনি কইবেন হুজুর, এই আসলে এই নর্দমায় না ঢুকলে আপনাকে আমি বুঝাইতেও পারবো না, আমি নিজে বুঝবো। এরা যে এত নর্দমার কীট, এদের মস্তিষ্ক এমন পচা পৌঁছাইছে। আচ্ছা আপনি কন্যা, গোটা পৃথিবীর সবচাইতে ক্ষমতাসীন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যায়, এত বড় ক্ষমতাসীন একটা রাষ্ট্রপ্রধানকে, এটার নাম হলো ট্রাম্প। নাম কি? তাইলে কোন এমন একটা পাগল যদি বিশ্বের সবচেয়ে ক্ষমতাসীন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়, তাইলে আমরা কি পরিমাণ, মানে কেমন রাষ্ট্রের, কেমন পৃথিবীর মধ্যে বসবাস করতেছি? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি জানি না আপনাদেরকে আমি কতটুকু বুঝাইতে পারতেছি, কিন্তু আমাদের প্রশ্ন হলো
এই যে দাজ্জালি বিশ্ব ব্যবস্থা, এই দাজ্জালি বিশ্ব ব্যবস্থায় আমাদেরকে আস্তে আস্তে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং ইসলাম থেকে, কোরআন থেকে আমাদেরকে দূরে সরাইয়া দিয়া ওই তথাকথিত পশ্চিমা সভ্যতা আমাদের বাংলাদেশেও আমদানি করবার নীল নকশা করতেছে এই এনজিও, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। এরা আমাদের সন্তানদেরকে বুঝাইতেছে সমকামিতা এটা নর্মাল বিষয়, ট্রান্সজেন্ডার এটা নর্মাল বিষয়, না হলে আমাদের বিসিএস এর ইয়ার মধ্যে কেন থাকবে আদার্স ট্রান্সজেন্ডার? আদার্স মানে কি? সমকামিতা সরাসরি লিখতে পারে নাই, আদার্স লিঙ্গ আবার কি আমাকে বুঝান না? মেল ফিমেল, পুরুষ মহিলা, ট্রান্সজেন্ডার তাও না বুঝলাম, আদার্স মানে কি? এই অপশনটা কাদের কথায় আপনি দিলেন? ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা তার সরকার এই অপশন দিয়া এই জাতির সামনে কি বুঝাইতে চায়? এমনকি ক্লাস 9-এর বইয়ের মধ্যে সমকামিতাকে নরমালাইজ করবার জন্য বিভিন্ন গল্প ঢুকানো হচ্ছে ইংলিশ বইয়ের মধ্যে। আমি এখন নোট করে করে আনি নাই, এখন দেখানোর সুযোগ নাই, লম্বা আলোচনারও সুযোগ নাই। ক্লাস 9-এর বইয়ের মধ্যে গাল নামের একটা গল্প লিখে ওই গল্পের ভিতরে সমকামিতাকে নরমালাইজ করার চেষ্টা হয়েছে। আরো অসংখ্য বিষয় দিয়া আমাদের মধ্যে গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখছেন কিনা, জামালপুরে এক ছোট্ট ছোট্ট দুইটা মেয়ে একটা আরেকটারে কয় বিয়ে করবো। আশ্চর্য কথা, এটা কি রে? মা চাচি সবাই মিলে কান্না করতেছে, মায়া আমার মেয়েটা ধ্বংস করিও না। ও বুঝে না, ও কথা শুনে না, আমরা একে অপরকে পছন্দ করি, বিয়ে করবো। কয় দিনের পরিচয়? 13 দিনের। ওমা, 13 দিনের পরিচয় একটা মেয়ে। তো ওই মা চাচি যারা আসছিল কান্নাকাটি করে করে বলতেছে যে মা তুমিও বিয়ে করলে তোমার বাচ্চা হবে, ও বিয়ে করলে ওরও বাচ্চা হবে, তোমরা তো নিজেরা নিজেরা কিছু করতে পারবে না। তারপরে বুঝে না, তার বাচ্চার দরকার নেই। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই বিকৃত পৃথিবীতে আপনার সন্তান ঢুকে যাচ্ছে। এই বিকৃত পৃথিবীতে আপনার আমাদের সন্তানদেরকে নষ্ট করবার এক প্ল্যান করতেছে এই শয়তানি মিডিয়া, এই শয়তানি বিশ্ব ব্যবস্থা। এমন এক সিস্টেম তৈরি করছে যেখানে তারা চাইলে তথাকথিত নোবেল প্রাইজ দেয়। কি দেয়? আমার কথা বুঝেন? নোবেল প্রাইজ। এই শয়তানরা এই মালালা ইউসুফের মতো ভণ্ড মহিলাকে নোবেল দিবে কেন? পুরো পৃথিবীতে এদের যে সেক্টর, এদের যে মায়াজাল, এদের যে গোপন এজেন্ডা, এই যে ইলুমিনাতি কিংবা দাজ্জাল আবির্ভাবের আগে এক শক্ত তার দল, যেই দলের কাছে পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ থাকবে, গোটা পৃথিবীতে এই তথাকথিত নোবেল দিয়া গোটা পৃথিবীতে এই সেক্টর দাজ্জাল তৈরি করতেছে। এবং ইহুদিদের এক বড় নেতা, ইসরায়েলের বড় ইহুদিদের পণ্ডিত, সে স্বীকার করেছে যে দাজ্জালের সাথে আমাদের যোগাযোগ আছে। আপনি কল্পনাও করতে পারবেন না। সে বলেছে দাজ্জালের সাথে আমাদের যোগাযোগ আছে। দাজ্জালকে তারা মসিহ বলে, মসিহ, শেষ মসিহ। আমরা মনে করি না শেষ জামানায় ঈসা আলাইহিস সালাম আসবে? তারা বলে যে মসিহ আসবে। মসিহ মানে দাজ্জাল। পুরো পৃথিবী হবে ইহুদিদের অধীনে, পুরো পৃথিবী হবে গ্রেট ইসরায়েল। কিন্তু কিছু করার নাই। কিছু মানুষের মাথায় অন্তত ঢুকলে তো আলহামদুলিল্লাহ। আর যেহেতু ইউটিউবাররা আছে, যদি মাথায় ঢুকে, এই তথাকথিত বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে আমরা বাগী। আল্লাহু আকবার! আমরা বাগী, আমরা বিদ্রোহী। এই গোটা পৃথিবীর, এই তন্ত্রমন্ত্রের পৃথিবী, এই নাস্তিকবাদের পৃথিবী, এই মানুষকে সুপ বানিয়ে খাওয়া পৃথিবী, এই তাগুতি বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে আমাদের বাগাওয়াত। আমরা এই সিস্টেম মানি না, আমরা গণতন্ত্র মানি না, সমাজতন্ত্র মানি না, আমরা কুফরি মতবাদ মানি না। আমরা আল্লাহর জমিনে আল্লাহর শাসন চাই, আল্লাহর শরিয়া চাই, আল্লাহর খিলাফত চাই। ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। চান কি চান না? হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। আমরা এই তথাকথিত দাজ্জালি বিশ্ব ব্যবস্থা মানি না। এই দাজ্জালি ক্ষমতাসীনদেরকে আমরা লাথি মারি, এই দাজ্জালি ক্ষমতাসীনদেরকে মানি না। যদি আমাদেরকে হত্যা করা হয়, আমাদেরকে শহীদ করে দেওয়া হয়, তবুও আমাদের শহীদের প্রত্যেকটা রক্ত কণিকা থেকেও, রক্ত ফুটা থেকেও একই আওয়াজ আসবে। লক্ষ লক্ষ নতুন প্রজন্ম তৈরি হবে, তারাও বলবে আমরা এই জাহালতের বিশ্ব ব্যবস্থা মানি না, আমরা কোরআনী শাসন চাই, আমরা কোরআনী বিশ্ব ব্যবস্থা দেখতে চাই। নত জানু হয়েন না, নত জানু হয়েন না মুসলমান। উম্মার যুব সমাজ, এতক্ষণের কথা, এতক্ষণের গল্পে তো মনে হবে হুজুর পুরো পৃথিবী তো তাইলে তাদেরই দখলে, আমরা কি করব? না,
একটু আশার বাণী শোনা যায়। আল্লাহ বলেছেন কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইذনিল্লাহ। পুরো পৃথিবী দাজ্জাল অধীনস্থ হয়ে যাক, পুরো পৃথিবী তাগুতের ক্ষমতাসীনরা ক্ষমতায় চলে আসুক, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা অল্প কয়েকজন যদি তাদের বিরুদ্ধে বাগাওয়াত করে, জিহাদ করে, শাহাদাতের ওয়াদাবদ্ধ হয়, আল্লাহ বলেছেন ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ গালাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ। আল্লাহ পাক সেই ছোট্ট দলকে বড় দলের বিরুদ্ধে বিজয়ী করবেন। সেটার আলামত আমরা দেখেছি আফগানিস্তানে। এই আমেরিকা, এই শয়তানের বাহিনী, এই পশ্চিমাদের বাহিনী নেটু এমন পিটানি খাইছে, খায়া কয় সাইরা দিমা কাইন্দাবাসি বলছে কি বলে নাই? প্রথমে যে আফগানের মোল্লাদেরকে তালেবানকে বলছিল জঙ্গি, মৌলবাদী, উগ্রবাদী, সন্ত্রাসী, দিন শেষে 2021 সালে সেই তালেবানদের কয় তোমরা হইলা ফ্রিডম ফাইটার, স্বাধীনতা যোদ্ধা, আসো আমরা চুক্তি করি। বোঝা যায় যে মায়ের খাইলে সঙ্গী, দুর্বল থাকলে জঙ্গি, দুর্বল হইলেই জঙ্গি, আর মায়ের দিতে পারলে সঙ্গী। প্রিয় ভাইরা আমার, এই যুব সমাজকে বলি এই বন্ডিং এর বাইরে চিন্তা করতে হবে। তুমি শুধু আসছো সেই তথাকথিত বন্ডিং এর পিছনে ছুটার জন্য না, এই তথাকথিত দাজ্জালের আবদ্ধ জালে বন্দি এই নেতাদের পিছনে ছুটার জন্য না। আমি আর গভীরে যেতে পারবো না, দলের নাম নিতে পারবো না, কিন্তু একটা কথা বলি, এই গণতন্ত্রের দল এবং লিডাররা এরাও এই দাজ্জালি বিশ্ব ব্যবস্থার অধীনস্থ। এই দাজ্জালি বিশ্ব ব্যবস্থার অধীনস্থ নেতাদের কথা শুনবা। এই নেতারা কখনো ভারতের গোলামি করাবে তোমাকে দিয়া, কখনো আমেরিকার গোলামি করাবে, কখনো চীন, জাপান, রাশিয়া, লন্ডন, যে কোনো দিকে তোমাকে গোলামির দিকে নিয়ে যাবে। তুমি যদি আল্লাহর গোলামি করতে চাও, এই বিশ্ব ব্যবস্থার সাথে, তাগুতি বিশ্ব ব্যবস্থার সাথে তোমাকে বাগাওয়াত করতে হবে। আমরা এক আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এক আল্লাহর গোলামি করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার কাছে খাস করে দোয়া চাই। জামানায় নতুন না, পৃথিবীর শুরু লগ্ন থেকে জালেমরা দিন, ইসলামের দ্বারক বাহক কিংবা সত্যের পক্ষে কথা বলা, ইনসাফের পক্ষে কথা বলা ব্যক্তিদেরকে যুগে যুগেই এই জালেমরা ধ্বংস করবার জন্য হত্যা করেছে, কাউকে বন্দি করেছে, কাউকে দেশ থেকে বের করে দিছে। তাইলে বোঝা গেল এটা নতুন না, কি না? নতুন না। দেখেন এই আয়াতের একটু শানে নজুল বলে আমি আমার আলোচনায় ঢুকতে চাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, লাত উজ্জার ইবাদত করানো যাচ্ছে না, নাউজুবিল্লাহ। মক্কার ভিতরেও, কাবার ভিতরেও মূর্তি ছিল, আপনারা জানেন, ছিল না? ছিল কি ছিল না? মক্কার ভিতরে, কাবার ভিতরেও কিছু মূর্তি ছিল। মক্কার মানুষেরা ওগুলোর পূজা করত, লাত, উজ্জা, আরও অনেক মূর্তি বর্তমানে আছে না, দুর্গা, কালী, ইডা সিডা আছে না, ওই জামানায় ছিল। বর্তমানে আরও কিছু মূর্তি তৈরি হয়েছে, যেই মূর্তিগুলোর নাম হলো গণতন্ত্র, সমাজতন্ত্র, কুফুরি মতবাদ, আরও অনেক মূর্তি তৈরি হয়েছে, যেই মূর্তিগুলোর সামনে রেখা মানুষের পূজা করার কথা বলা হয়। আমাদের সহজ সরল কিছু হুজুর, আমি সহজ সরলই বলি, বোকাশোকা, তারা মনে করতেছে এই গণতন্ত্রের মূর্তির পিছনে সুইটা, এই সমাজতন্ত্রের মূর্তির পিছনে সুইটা, এই গণতন্ত্রের মাধ্যমে সিলমাইরা তারা ইসলাম, কোরআন প্রতিষ্ঠা করে ফেলবে। আমি তাদেরকে বোকাশোকা, আলাবোলা হুজুরি মনে করি। এই পথে সেই পৃথিবীর শুরুলগ্ন থেকে আজ পর্যন্ত 1 ইঞ্চি ভূমিতে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, কিয়ামতের আগ পর্যন্ত হবে না, লিখে রাখতে পারেন। তবুও এই সমস্ত বিষয়গুলো আমাদের সামনে প্রকাশ করা হচ্ছে, যে চেষ্টা করতে বলা হচ্ছে যে আপনারাও চেষ্টা করেন। যেমন একটা উদাহরণ দেই, মনে করেন সারা বাংলাদেশের মানুষকে বলা হলো যে হিন্দুদের দুর্গার সামনে দেখবেন এক ধরনের ইয়া দেয়, এই মুষ্টি কি কয় এগুলারে, প্রসাদ প্রসাদ কি দেয়? প্রসাদ দেয়। এমন মনে করেন যে ঘোষণা করা হইল যে সবাই মন্দিরে প্রসাদ জমা করবে মুষ্টিবদ্ধভাবে, এক একজন এত টুক করে প্রসাদ দিবে,
যাদের প্রসাদ বেশি হবে আগামী দিনে তারাই সরকার গঠন করবে। বুঝেন নাই মনে হয়? এই প্রসাদ জমা কইরা সরকার গঠন করা আর এই বুটাবুটি দিয়া সরকার গঠন করা একই জিনিস, একই জিনিস। এইগুলা ইসলাম কোরআন সুন্নাহর সাথে ন্যূনতম এগুলো সম্পর্ক নাই। কারণ আল্লাহ বলছে ওয়ালাকিন্না আকসারাহুম জাহিলুন ওয়ালাকিন্না আকসারাহুম ফাসিকুন ওয়ালাকিন্না আকসারাহুম জালিমুন। সমাজের অধিকাংশ মানুষ জালেম, সমাজের অধিকাংশ মানুষ ফাসিক, সমাজের অধিকাংশ মানুষ জালেম। ফাসিক, জালেম, জাহেল মানে জানেই না। তাইলে অধিকাংশ মানুষ যারা জানে না এরা কি চান্দাবাজ, টেন্ডারবাজ, জুলুমকারী, হ্যাঁ, এদেরকে ভোট দিব নাকি হুজুরে দিব? দিত না। এগুলা রাজনৈতিক কথা না, বোঝার চেষ্টা করেন, দিবে না। এই সমাজের আপনার কি মনে হয় বেশিরভাগ মানুষ বালা? এই সমাজে বেশিরভাগ মানুষ ভালো? অনেকে কয় হুজুর বালা মানুষ নির্বাচিত হয় না কেন? আরে মিয়া, খারাপ মানুষের সংখ্যা বেশি। খারাপ মানুষ চিন্তা করে এই হুজুরে যদি আমি নির্বাচিত করি তাহলে তারা খান্দাবাজার, টেন্ডারবাজি, সাদাবাজি বন্ধ হয়ে যাবো গা। আরে আমি কেমনে করবো সাদাবাজি, টেন্ডারবাজি, চুরি চুসরামি? আরে গণতান্ত্রিক এই যে রাজনীতি যেগুলো করে, এই রাজনৈতিক দল বেশিরভাগ আকসার 99% চিন্তাভাবনা থাকে পকেট আর পেটের দান্দাবাজি। কিসের দান্দাবাজি? পকেট আর পেটের দান্দাবাজি। তো এক হুজুর তাকওয়ামান বুজুর্গ মানুষ, তারে যদি আমি ক্ষমতায় আনি, আমি তো পেট আর পকেটের দান্দাবাজি করতে পারবো না। কথা বুঝেন নাই? পকেট আর পেটের দান্দাবাজি থাকবে না। ইচ্ছা মতো আমি কারো কাছে সাদা নিতে পারবো না, জুলুম করতে পারবো না। হুজুর তো আমার থামাইয়া দিবে, হুজুর তো আমার বিরুদ্ধে চলে যাবে। তো আমি হুজুরের ক্ষমতায় কেন আনবো? এলো বাস্তবতা। আল্লাহ বলছে তো ওয়ালাকিন্না আকসারাহুম জাহিলুন। আল্লাহর কথার পরে কোনো কথা নাই যে অধিকাংশ মানুষ হলো জাহেল, জাহেলে মুরাক্কাব, একবারে জাহেলের সর্বনিম্ন স্তরেরা। অধিকাংশ মানুষ জালেম, অধিকাংশ মানুষ ফাসিক। প্রিয় ভাইরা আমার, তো বলতেছিলাম যে মক্কার তৎকালীন পার্লামেন্ট দারুন নদওয়া, ওখানে একটা মিটিং ডাকছে। শুনেন একটু মনোযোগ দিয়ে। আমি চিল্লাইতে পারবো না ভাই, আমার চিল্লানোর গলাও নাই। আমি একটু আগে কিছুক্ষণ আগে কথা বলতে পারতেছিলাম না, মানে চিৎকার কান্না যা করার সব তো করে আসছে, করতে হবে আবারও। আমাদের দিল তো ভাঙা, মন তো ভাঙা। কেন ভাঙা জানেন? আপনাদের সাথে খোলামেলা যদি কথা বলতে হয়, বাংলাদেশে আপনারা বড় বড় দল বা যেই দলই পক্ষে চিল্লানি দেন, সাফাই গান, যেই দলের বড় নেতা, বড় পীর, বড় শায়েক, এই সেই বা বড় কিছু ইয়া করেন, বেশিরভাগ কি জানেন? চাটুকার আর সামসার বাটপার। মানে এমন অবস্থা যে এরা খুলস পড়া, এরা অভিনয় করতেছে। গোটা জাতির সাথে এরা কি করতেছে? অভিনয়। মানে এক একজন কে কার চাইতে বড় অভিনেতা, ক্ষমতার জন্য কে কার চাইতে বড় অভিনয় করতে পারে। কিন্তু দিন শেষে বেশিরভাগ দেখবেন যে দালালি করতেছে, চিটিং করতেছে, বাটপারি করতেছে। আচ্ছা আপনি দেখেন না, মানে আমাদের ভাই শরীফ ওসমান হাদি, এই যুবক ছেলেটা কোনো অভিনয় করে নাই, জাতির সাথে কোনো তামসা করে নাই, চিটিং করে নাই, খোলামেলা কথা বলতো, সমস্ত পরাশক্তির বিরুদ্ধে, জাতির পক্ষে, ইসলামের পক্ষে, কিংবা এই দেশের মানবতার কল্যাণে সুস্পষ্ট কথা বলতো। এই জন্য ছেলেটাকে দিনে দুপুরে শ্যুট করছে কি করে নাই? বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কোনো কর্মসূচি দেখছেন? শক্ত কোনো অবস্থান দেখছেন? হ্যাঁ, কেন শক্ত অবস্থান এরা নিবে না? কারণ বিশ্বাস করেন আপনারা মনে করেন যে বাংলাদেশে মনে হয় আওয়ামী লীগই শুধু ভারতের গোলামি করত। বিশ্বাস করেন এই 54 বছর পর্যন্ত এরা যারাই ক্ষমতায় ছিল সবগুলো ভারতের গোলামি করে আসছে। এটাই হলো একটা রিয়েলিটি ভাই। যারা এই অভিনয় করতে পারে না, জাতির সামনে এরা বীর সাজে, হিরো সাজে, কিন্তু তলে তলে সবগুলো ভারতীয় এম্বাসিতে গিয়া ভারতের গোলামি করে। এটাই একটা রিয়েলিটি। এখন আমরা যারা মনে করেন এগুলো তোয়াক্কা করি না, আমার ভাই শরীফ ওসমান হাদি, সে একটা ইনসাফের সমাজ সুবহানাল্লাহ প্রতিষ্ঠা করবার জন্য লড়াই করছে। আমরা কি চাই? আমাদের চাওয়াটা কি? আমাদের চাওয়াটা তো এটাই যে আমরা একটা শরিয়া ভিত্তিক ইনসাফ রাষ্ট্র, কল্যাণের রাষ্ট্র, যেখানে যারা অপরাধী তাদের সাথেও ইনসাফ করা হবে, যারা অপরাধী তাদের সাথেও কি করা হবে?
তার উপর কোনো জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, অত্যাচার থাকবে না। এই সমাজে কেউ কারো জমি জুড়ে দখল করে নিবে না। এই সমাজে বাজারের থেকে কেউ কারো চাঁদা দাবি করবে না। এই সমাজের মধ্যে কেউ কাউকে অযথাই হেনস্থা করবে না, অযথাই মামলা দিয়ে দিবে না। এই সমাজের মধ্যে এই জুলুম, অত্যাচার, নির্যাতন থাকবে না। এই 10 লক্ষ 20 লক্ষ টাকা দিয়ে চাকরির প্রয়োজনীয়তা হবে না, বিনা টাকায় চাকরি হবে। সমস্ত বৈষম্য দূরীকরণ, একটা সাম্য, ইনসাফ, ভ্রাতৃত্বের সমাজ প্রতিষ্ঠা করা, শরিয়া ভিত্তিক ন্যায় ইনসাফের একটা রাষ্ট্র, কল্যাণের রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এটাই তো আমাদের চাওয়া। কি বলেন? এই চাওয়াটা অপরাধ ছিল? অপরাধ ছিল? অথচ একজন যুবক অল্প বয়সে জীবন দিতে হইল। আপনি দেখেন তার জানাজার টাইম এদিক সেদিক হচ্ছে, তারপরে দেখবেন এই বলা হচ্ছে অবস্থান কর্মসূচি করা হবে। খুদ দেখেন তার সাথে যেই সমস্ত ছেলেরা 2024 সালে কষ্ট পাচ্ছেন কথাগুলোতে, মানে আমাকে বলতে হচ্ছে ভাই, কিছু কথা তো বলা দরকার, আপনাদের মিডিয়ার মাধ্যমে জানা দরকার, আপনাদেরও জানা দরকার। খুদ যেই সমস্ত যুবক ছেলেগুলো 24-এর আন্দোলনে শরিক ছিল, এদেরও কেউ কেউ বিক্রি হয়ে গেছে। এদের মধ্যে অনেকেই বিক্রি হয়ে গেছে। এরা এই প্রকাশ্যে এসে এক কথা বলে, আড়ালে গিয়ে আরেক কথা বলে। নিজেদের এমপি হিসেবে দেখার জন্য, কিছু টাকার জন্য, কিংবা সংসদে যাওয়ার সুবিধা তৈরি করবার জন্য এরাও বিক্রি হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা কেন কথাগুলো বলছি? আমরা জানি না আগামীকালকে শরীফ ওসমান হাদির মতো আমাদেরকেও শ্যুট করে ফেলে দেওয়া হবে কিনা। কারণ বিশ্বাস করেন আপনি, মানে এই যে দলগুলোর নাম বলা হচ্ছে না, এই বিরাট বিরাট বড় বড় দল, বড় বড় লিডার, বড় বড় শায়েক, আরে আমরা দেশ জাতিরে ভালোবাসি, এই করি সেই করি, গোড়ার ডিম। মানে এগুলো এত বড় বড় বাটপার এক একটা, এত বড় বড় অভিনেতা এক একটা, যে এরা দেখবেন যে বলবে আমরা জাতিকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, উম্মাকে ভালোবাসি, কিন্তু প্রকৃতপক্ষে এরা মুনাফিক। এদের অন্তরের মধ্যে নিফাকে ভরা। এই জাতির সাথে এরা বারবার আপনার প্রতারণা করছে, ধোঁকা দিচ্ছে, ধোঁকাবাজি করতেছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আর জোরে বলেন আমিন। সত্যি বলেন, এই যে কিছুদিন আগে, আমার এখনো মনে আছে, 5 আগস্ট আমি ঢাকা যাচ্ছিলাম, আপনাদের তারাকান্দা থানার সামনে বিশাল বড় হট্টগোল, থানা ঘেরাও করা, হাইরে রাস্তা ব্লক। আমার গাড়িতে পর্যন্ত 2টা হুজুগে গিয়া বাড়ি মারছে, আমার গাড়ির গ্লাস পর্যন্ত ভেঙে গেছিল। যেই ড্রাইভার আমার ভাই, আমার গাড়িটা চালায় নিচ্ছিল, আমার মামাতো ভাই রজব ভাই, আমার সমবয়সী কিংবা একটু বড়, আমার এই রজব ভাই আজকে এই 2-3 মাস আগে চলে গেছে দুনিয়া থেকে, আমার সমান। এমনিতেই হঠাৎ করে বুকে ব্যথা, মারা গেছে। তো এই তারাকান্দায় এমন অবস্থা হয়েছে যে রাস্তা আটকে দিছে, শত শত মানুষ থানার সামনে ঘেরাও করছে। 5 আগস্ট আপনারা কি ভুলে গেছেন? অল্প সময় তো, ভুলে যাওয়ার কথা না তো। তো এই তো সেদিন এত বড় বিপ্লব, এত বড় আন্দোলন, এত বড় জীবন দেয়া, কিন্তু আজকে যাদের ওই ত্যাগের বিনিময়ে আমরা একটা সুন্দর রাষ্ট্রের আশা করেছিলাম, আজকে এরাই কফিনের মধ্যে ভর্তি হয়ে সিঙ্গাপুর থেকে এদের লাশ আসতেছে। চিৎকার করে করে তার মা কান্না করতেছে। একটু আগে শরীফ ওসমান হাদি ভাইয়ের মায়ের কান্না দেখলাম। ছোট্ট একটা বাচ্চা রেখে গেছে, আমারও একটা ছোট বাচ্চা, মোহাম্মদ বিন রফিক, ওসমান হাদি ভাইয়ের ছোট্ট একটা বাচ্চা। নিজের ছেলেটার দেখলে, কালকে থেকে আমার ছেলেটার জ্বর, অসুস্থ, প্রচুর অসুস্থ, তারপরেও বাচ্চাকে ফেলে রেখেই ঢাকায় চলে গিয়েছিলাম। শপথ করালাম এই জাতিকে, চেষ্টা করলাম জাতিকে ঐক্যবদ্ধ করতে। জানি না আমরা কতটুকু পারবো। জাতিকে একটা জায়গায় ঐক্যবদ্ধ করতে চাই। আমার জাতি, আমরা হয়তো থাকবো না, আমাদেরকে হয়তো শহীদ করে দেওয়া হবে। এই অভিনেতারা অভিনয় করতে করতে আমাদেরকেও জানাজা পড়াই দিবে। এই শয়তানগুলো, এই বদমাশগুলো, এই বাংলাদেশের তথাকথিত বাটপারগুলো আমাদেরকে উপরে উপরে দেখাবে যে বিপ্লবী বীর, এই সেই বলবে, কিন্তু এরা আমাদের যতটুকু না আমাদের শহীদ হওয়ার জন্য বা আমাদের ইন্তেকালের জন্য কান্না করবে, তার চাইতেও বেশি কান্না করবে প্রথম আলো আর ডেইলি স্টারের জন্য। এই ভারতীয় বাটপারদেরকে চিনবেন একটা জায়গায়, এটা হলো
যেগুলা দিল্লির গোলামি করে, বাংলাদেশে এগুলো প্রথম আলো, ডেইলি স্টার এদের গোলামি করবে। এরা গিয়ে এখন কে বা কারা ডেইলি স্টার প্রথম আলোতে আক্রমণ করছে, ওমা হে বিএনপির বড় বড় নেতা, এনসিবির বড় বড় নেতা, অমুক দলের বড় বড় নেতা, এগুলা নিয়ে বিবৃতি দেওয়া শুরু করছে। ওরে বাবা, কি না কি জানি হয়ে গেছে, কি না কি জানি হয়ে গেছে। আসলে রিয়েলিটি হলো এরা দেশকে ভালোবাসে না, এরা এই জাতিকে ভালোবাসে না, এরা এই উম্মাকে ভালোবাসে না। এই উম্মার যুব সমাজ বারবার এদের কথায় জীবন দেয়, এদের ক্ষমতার লালসার শিকার হয়ে এই যুব সমাজ ধোকার মধ্যে পড়ে। কিন্তু এই যুব সমাজ কখনোই, যারা ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, এরা কখনোই ক্ষমতার স্বাদ পায় না। আমি আপনাদেরকে বলি, এই ছোট্ট জীবনে আমাদেরও একটা চাওয়া ভাই, আল্লাহ মাফ করো, কোনো অভিনয় জানি না তো, আপনাদের সামনে খোলামেলা কথা বলে যাই। আমাদেরও একটা চাওয়া, ওই যে আমার ভাই হাদি যেমন বলে গেছিল যে একটা ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়, অনেকে ছোট্ট জীবন লিড করতে চাই। আমাদেরও 70-80 বছর বাঁচার কোনো শখ নেই আসলে। 70-80 বছর বাঁচবো, বৃদ্ধ হব, নাতিপুতি দেখা যাব, নাতিপুতিরা বিয়ে করবে, হ্যাঁ, তারপরে তাদের সাথে আমোদ ফুর্তি হবে, অনেক সম্পদ হবে, যশ খ্যাতি হবে, কিংবা এই দেশে প্রধানমন্ত্রী হব, হ্যাঁ, এই দেশের ক্ষমতায় যেতে হবে। এই দেশে এগুলার কোনো খেয়াল আমাদেরও নাই। এরকম একটা জীবন লিড করতে চাই। আমরাও অন্তর থেকে এটা লালন করি যে ছোট্ট জীবন হোক, কিন্তু এই জাতিকে যেন বুঝাই যেতে পারি, ও আমার জাতি, তোমরা ইনসাফের পক্ষে, শরিয়ার পক্ষে, ন্যায়ের পক্ষে একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই করো, এবং তোমরা তোমাদের প্রকৃত শত্রুকে চিনো। বিশ্বাস করবেন কিনা, মনে হয় 100-200 না, মনে হয় 400-500 মাহফিলে হিন্দুত্ববাদী ভারত এই বাংলাদেশের সবচাইতে বড় শত্রু, এটা বোঝানোর চেষ্টা করছি। কত টক শোতে, কত বক্তৃতায়, কত সেমিনারে, কত ওয়াজ মাহফিলে, যে এই দেশের ইসলামের, এই বাংলাদেশের ভূখণ্ডের ইসলামের সবচাইতে বড় শত্রু হলো এই হিন্দুত্ববাদী ভারত। বিশ্বাস করবেন কিনা, এটা জাতির এতটা বুঝাইতে পারি নাই, কিন্তু এক শরীফ ওসমান হাদি ভাই জীবন দিয়া একবারে মানুষের সামনে সহজভাবে বুঝাই দিয়ে গেছে। ওয়াজ দরকার হয় নাই, আওয়াজ দরকার হয় নাই, বক্তৃতা সেমিনার দরকার হয় নাই। শরীফ ওসমান হাদি ভাই জীবন দিয়া বুঝাই গেছে আমাদের এই দেশের সবচাইতে বড় দুশ্মন এবং শত্রু হলো ভারত। কারণ আমাদের এই দেশে এখানে শ্যুট করলে তারাকান্দায় শ্যুট করলেও এই খুনি আশ্রয় পায় কোথায়? এর চাইতে আরো বড় কোনো কারণ আছে? আমাদের বাংলাদেশে সাইদি রহিমাউল্লাহ এক বিশাল বড় আলেম, বিশাল বড় বক্তা ছিলেন, সর্বজন শ্রদ্ধেয় আলেম। ওমা, উনার নামে হুদাই উনি রাজাকারের মামলা দিছে, ফাঁসির রায় দিয়ে দিছে। পরবর্তীতে ছাত্র সমাজ, যুব সমাজ মানে নাই, তাদের মামলার রায় কাইটা যাবজ্জীবন। ওই সময় এক হিন্দু বেডারে সাক্ষী বানাইছে। কি করছে? বালা নাম মনে হয়। তো হিন্দু বেডারে আদালত চত্বর থেকে হঠাৎ করে দেখে যে নাই, আদালত চত্বর থেকে ওই হিন্দু যে কিনা সাইদি রহিমাউল্লাহর মামলার সাক্ষী বানাইছে। কি সাক্ষী দেবে? তারে টাকা পয়সা দিছে, ভয় দেখাইছে যে তুমি গিয়া সাক্ষী দিবা যে সাইদি ছিল রাজাকার, সাইদি আমার অনেক ক্ষতি করছে, সাইদিকে ফাঁসি দেওয়া হোক, এটা সাক্ষী দিবা তুমি। কারণ এই বেড়া ইসলাম আসছে, আমি সাক্ষী দিব না, আমি তো এত বড় আলেমের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারি না। হুজুর তো আমাদের এলাকার এমপি ছিল, হুজুর ভালো মানুষ ছিল। এখন এই বেড়ারে আদালত চত্বর থেকে হঠাৎ করে গুম করে ফেলছে। চিন্তা করতে পারেন, বাংলাদেশের আদালত চত্বর থেকে গুম হয়েছে নাই, হঠাৎ করে তারে পাওয়া গেছিল কই জানেন? ইন্ডিয়া। তারে কোথায় পাওয়া গেছিল? ইন্ডিয়া। আপনি বুঝেন, আমি একটু মিলাই দিতেছি আপনাকে। বাংলাদেশের আদালত চত্বর থেকে একজন সাক্ষী গুম হয়, পাওয়া যায় কোথায়? বাংলাদেশ থেকে একজন নেতা গুম হয়, সালাউদ্দিন সাহেব বিএনপির, পাওয়া গেছে কোথায়? বাংলাদেশে হত্যা করে খুনি হাসিনা, পালায় কোথায়? মিলাই দেখেন, বাংলাদেশে হত্যা করে বাচ্চাদেরকে হেলিকপ্টার থেকে গুলি করার অর্ডার দেয়, মাল খায়া মদ খায়া টাল হয়ে থাকে কামাল, ওই স্বরাষ্ট্রমন্ত্রী কামাল রে পাওয়া যায় কোথায়? আপনি বুঝেন না। এরপরেও যদি আপনি না বুঝেন, আপনারা বুঝাইব কেডা?
আপনি তো ওই লোকের মতো যে ঘুমাইলে মনে করেন দুনিয়ার খবর থাকে না, পরে হের লাইট দিয়ে নদীত ফেলাই দিলেও পুকুরও গিয়ে হয় ঘুমায়। আমাদের সমাজে কিন্তু এরকম হাম্মক কিছু ঘুমের লোক আছে, যেগুলারে ঘুম বেশি ঘুমাইলে পরে টাইনা নিয়ে আপনি প্রয়োজনে আরেক জায়গায় নিয়ে ফেলাই দিবেন, হে নৌকা ঘুমাইতে থাকবে। যদি আপনার অবস্থা এমন হয় তাহলে আপনি আর কি বুঝবেন বলেন না? মানে হাসিনার বাপের মূর্তি আমরা আন্দোলন করলাম, শেখুল হাদিস আল্লাহ মামুনুল হক দামাত বারকাতুহুম বলল, আমরা বললাম যে ধূপকলায় যাত্রাবাড়িতে যদি মূর্তি তৈরি করা হয়, মূর্তি আমরা বাইঙ্গা বুড়িয়ঙ্গায় ফেলে দিব। মুফতি ফয়জুল করিম দামাত বারকাতুহুম বললেন, সবাই বলল, মনে আছে আপনাদের? ওমা, আমরা শেখ মুজিবের মূর্তি বাইঙ্গা ফেলে দিচ্ছি, কুষ্টিয়ায় 1-2 জায়গায় মূর্তি বলাবাটা ভাঙছেও, তখন কিন্তু হাসিনা ক্ষমতায়। কে ক্ষমতায় বলেন? হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় তার বাপের মূর্তি ভাঙ্গা দেওয়া হচ্ছে, মূর্তি বানাইলে বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হবে বলা হয়েছে। একজন মানুষকে গ্রেফতার করছিল? করে নাই। কাউকে গ্রেফতার করে নাই, কোনো আলেমকে গ্রেফতার করে নাই। ওমা, যেমনি আমরা মোদির বিরুদ্ধে আন্দোলন শুরু করলাম, ওরি বাবা, একে একে মানে বাপের দরদ নাই, মোদির দরদ বেশি। আপনাদেরকে এর চাইতে আর কি বুঝাবো যে বাপের মূর্তি ভাঙা হচ্ছে, তবুও হাসিনা কোনো আলেমরে কি করে নাই, কারাগারে নেই নাই। কিন্তু যখনই মোদির বিরুদ্ধে বাংলাদেশে আমরা আন্দোলন করা শুরু করছি, একে একে আলেমদের সবাইকে গ্রেফতার করছে। সবার আগে যেই ছোট্ট মানুষটাকে গ্রেফতার করছে আপনাদের ছেলে, আপনাদের সন্তান রফিকুল ইসলাম মাদানী, সবার আগে। এটাকে আপনারা জানেন, ভুলে গেছেন? আপনাদের তারাকান্দার মানুষ, আমি পূর্বদলার, ময়মনসিংহের নেত্রকোনার নাম নাই বললাম, পূর্বদলার তারাকান্দা খুব কাছে, একসাথে লাইগাও আছে, একটা বর্ডার এক চাইতে কি আছে, লাইগাও আছে, তারাকান্দার পূর্বদলা। তো এই পাশের গ্রামের, আমি জেলখানায় ছিলাম, আপনাদের তারাকান্দার এক ছেলে, কেরানীগঞ্জের সুবেদার জেলখানার, কেরানীগঞ্জের জসিম ভাই, হায় রে জসিম ভাই কি হেল্প করছে সুবহানাল্লাহ। তারাকান্দার জসিম ভাইয়ের বাড়ি তারাকান্দার একটা আলিয়া মাদ্রাসার শিক্ষিকা, তার বউ। তো জসিম ভাই আমাদেরকে কেরানীগঞ্জ কারাগারে, আমাকে, শেখুল হাদিস আল্লাহ মামুনুল হক দামাত বারকাতুহুমকে নিজে ওই আপনার যখন আমাদেরকে খাবার, নষ্ট খাবার দেওয়া হইতো, পোকাওয়ালা ভাত দেওয়া হইতো, খুব কষ্ট দেওয়া হইতো ওই সময়টাতে, তারাকান্দা সন্তান জসিম ভাই, জানি না তারা কোন এলাকায় বাড়ি, খেয়াল নাই, ওই আপনার সুবেদার কেরানীগঞ্জ কারাগারে, এখন মনে হয় ভাই নাই, আমাদেরকে এই ছোটো ছোটো চালের ভাত দিয়ে যাইত, গরুর গোশত দিয়ে যাইত নিজে। তো এই যে আমি আপনাদের সন্তান, সেই হিসাবে তার যে দরদ, কারাগারে থাকা অবস্থায়ও আমি একবারে, এই যে মনে করেন এই চেয়ারের রুমটা হলো আমার, এই পাশের রুমটা হলো শেখুল হাদিস আল্লাহ মামুনুল হক দামাত বারকাতুহুমের, পাশাপাশি রুমে আছি আমরা। শাইকের খারাপ লাগলে আমার রফিক এটা গজল গাও, রফিক একটু তিলাওয়াত করো, এরকম বলতো। তো ওই জায়গায় জসিম ভাই আমাদেরকে খুব হেল্প করছে। কেন বললাম? যে দেখেন, দিন শেষে আমি আপনাদের সন্তান, খুব কাছের, আপনাদের এই সন্তানকে 2021 সালে বাড়ি থেকে তুলে নিছে। 2021 সালের 28শে মার্চ আমাকে ঢাকায় গ্রেফতার করা হয়েছিল হরতালের দিন। ওই দিনের পরের দিন 29শে মার্চ সম্ভবত আপনাদের তারাকান্দায় বয়ানও করছিলাম আমি, তারাকান্দা থানায়। এগুলো আমার খেয়াল আছে, ভুলে যাইনি। তারাকান্দা থানার পাশে নিষিদ্ধ ছিল আমার বয়ান, তবুও আমি বয়ান করেছিলাম। ওসি সহ সব আমাকে বয়ান করতে দিবে না, পুরাপুরিভাবে ঘেরাও করছিল, তবুও আমি বয়ান করেছিলাম, কথা বলেছিলাম। গ্রেফতার হয়েছিলাম কিন্তু ঢাকায়, 4 ঘন্টা গ্রেফতার ছিলাম, আবারও ছাড়ছে আমারে। আবার 6-7 দিন পরে 6ই এপ্রিল রাত 2টার দিকে আমার বাড়ি থেকে আবার তুলে নিয়েছিল। কথাগুলো কেন বলছি ভাই? ওই যে 6ই এপ্রিল রাতে তুলে নিয়েছিল আমারে, সর্বপ্রথম বাংলাদেশের কোনো আলেমকে তুলে নেওয়া 2021 সালে। এরপরে 7 তারিখ সম্ভবত রাত্রে, কয় তারিখ? 6 তারিখ রাতে আমার ধরে নিয়েছে, 7 তারিখ রাত্রে সম্ভবত গোয়েন্দা সংস্থা আমাকে জিজ্ঞেস করতেছে, হুজুর বলতে পারবেন আপনারে সবার আগে কেন ধরা হয়েছে? গোয়েন্দা সংস্থার লোকেরা কোট করছি, একবারে কোট করছি। আমার জাতি খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি আজকে মানে সত্যি বলি, চিৎকার করা বা ওইভাবে কথা বলার মুড নাই, বা আমার বিশ্বাস করেন আমি সুবহানাল্লাহ, মানে আমরা হতাশ না, এটা মনে করবেন না, কষ্টে জর্জরিত, আমি হতাশ না। ইনশাআল্লাহ আমি স্বপ্ন দেখি, আল্লাহর কাছে কাবার গিলাপ ধরে দোয়াও করছি, হতাশ আমি নই। সেই বাংলার জমিনে একটা বিপ্লব আমি ছোট্ট মাদানি ঘটায় দিব ইনশাআল্লাহ।
এই দেশ জাতিকে ইনশাআল্লাহ সাথে নিয়ে একটা শরিয়ার রাষ্ট্র, একটা ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করে ইনশাআল্লাহ আল্লাহর কাছে সেই স্বপ্ন দেখি, সেই দোয়া করি, সেই স্বপ্ন নিয়ে আগায় যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা হতাশ নই, আমরা পরাজিত মানসিকতার লোক না, আমরা ভয়ে চুপসে যাওয়া মানসিকতার লোক না। তো আমারে জিজ্ঞেস করতেছে যে হুজুর আপনারা সবার আগে কেন ধরা হয়েছে বলেন তো। আমি তো বুঝছি, তারপরেও বলতেছিলাম না। আমি বলছি যে আসলে বলেন আপনারা কি জন্য। হুজুর আপনারা দুইটা একটা টেস্ট করতেছি। টেস্ট কি করতেছি? যে আপনারা দুইটা দেখতেছি হুজুরদের প্রতিক্রিয়া কেমন হয়। হাসতেছেন, খুব এটা খুব খুব সিগনিফিক্যান্ট, মানে একবার খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টটা আপনার মাথায় রাখতে হবে। এই পয়েন্ট যদি দেশ জাতিকে ভালোবাসেন, ন্যূনতম ভালোবাসা থাকে, আর যদি মনে করেন হুজুর এই মাহফিল আইসি আরিফ বিন আবিব সাহেব তো ওর বক্তার নাম শুনছি, আইসি ভাইরাল বক্তা দুইজন দেখে যাই সলে হিরির টাইটটা রে উৎসস রে উৎসস দানকে তো যাইতে না রে, এই এখনো গরু ঢুলে বেরিয়েছিস না। এই চিন্তা যদি আপনার ভিতরে থাকে আপনারা কেমনে বোঝানো আমার সম্ভব না। এই যুব সমাজকে বলি ভাই শুধু চিন্তা ওই কি কয় এগুলাই করো না, দুনিয়াবি চিন্তাই করো না। নিজে একটা মসজিদে খতিব হন লাগবো, আর ইমাম হন লাগবো, কিছুটি আদিয়া পাওয়ান লাগবো, ঘর সংসার চালানি লাগবো, একটা বিয়া হরণ লাগবো, একটা ভালো বউ লাগবো। এই যদি হয় তোমার চিন্তা ভাবনা, তাইলে তোমার আমরা বের করতে পারবো না এই চিন্তা থেকে। উপায়ও নাই তোমাকে বের করার। প্রিয় যুব সমাজ, তোমার দিকে তাকায় আছে জাতি। যৌবন যার, যুদ্ধে যাবার সময় তার। পৃথিবীর ইতিহাস সাক্ষী, যখনই যুবকরা গর্জে উঠেছে পৃথিবীর কোনো পরাশক্তি তাদেরকে থামাইতে পারে নাই। পৃথিবীর কোনো জালেম তাদেরকে রুখে দাঁড়াইতে পারে নাই, ব্যর্থ করতে পারে নাই। 24 সাল আবারও প্রমাণ হয়েছে। যারা বলতো শেখের বেটি পালায় না, যারা বলতো পালাবো না, সবগুলো মিলে পালাইছে। প্রমাণ হয়েছে যুব সমাজ গর্জে উঠলে দালালি যদি না করে, শোনেন বুইরাগুলো দালালি করে, বাটপারি করে, বড় নেতা মুরব্বীরা কষ্ট পায় না, আমি আপনাদের মুরব্বীদের বলছি না, বড় বড় দলের বুইরাগুলো এরা দেখবেন যে দালালি করে, বাটপারি করে, কিন্তু ছাত্র সমাজ, যুব সমাজ বিক্রি হয় না। করাচ্ছে বুইরা যেগুলো হয়ে গেছে না রাজনীতিতে, যেটি করাচ্ছে মুরব্বী, এটিও বাটপার হইতে পারে। কিছু অনেক যে এনসিপির বা বিভিন্ন দলের এটি করাচ্ছে মুরব্বী হয়ে গেছে গা। এখন বিয়ে শাদী কইরা এই বাটপারের দলেরও এখন অনেকের চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে কাজে, এই আমি যদি একটু সিস্টেমে চলি তাইলে তো বিএনপির মনোনয়নটা মনে হয় আমি পাইলাম, এমপিটা হয়ে যাবো গা, তাইলে তো সুখ আর সমৃদ্ধি ভরা। হ্যাঁ আমি আপনাদেরকে বলি, কোড আন কোড বলছি, একাধিক বড় বড় দলের সুস্পষ্ট নমিনি দেওয়ার জন্য, নির্বাচন করবার জন্য আপনাদের এই ছোট্ট মাদানিকে যারা মনে করে ছোট্ট হুজুর, আমাকে একাধিক দলের বড় বড় লিডার, সর্বোচ্চ লিডাররা পর্যন্ত বলেছে, নাম বলতেছি না, সর্বোচ্চ লিডার পূর্বদলের একটু খবর নিয়েন। এই ছোট্ট আপনাদের সন্তানকে সর্বোচ্চ দলগুলোর বড় বড় নেতৃত্ব তাদের একবার হাইকমান্ড থেকে বলছে। এগুলোকে তোয়াক্কা করি না আমি, কারণ এই দেশ জাতির স্বপ্ন দেখি। কোনো দলের গণ্ডির ভিতরে ঢুইকা দলের সামসামি আর সাটুকারিতে লিপ্ত হইতে চাই না। এই জাতির থাকতে চাই, জাতির উম্মার। দলের ভিতরে ঢুকে গেলাম মানে ওই দল যত খারাপ কাজ করুক আমার চুপ থাকতে হইব। কি করতে হইব? আমার চুপ থাকতে হইব। কারণ আমি যখন ওই দলের পলিসির মধ্যে ঢুকে যাব, তখন তাদের বিরুদ্ধে বললে তারা অবশ্যই বলবে যে আপনি আমাদের দল থেকে বের হয়ে যান। এটা আরও লজ্জার। এটা কি? এটা আরও লজ্জার। কারণ এরা স্বার্থের রাজনীতি করে, আল্লাহ মাফ করুক। আর আমরা স্বার্থের রাজনীতি করি না। দুইটা কি এক হইল? একদল স্বার্থের রাজনীতি করে লোক, আর আমরা স্বার্থ রাজনীতি ঘৃণা করি। তো এই জায়গায় এক হইতে পারে না। তো বলতেছিলাম, আমাকে বলতেছে যে হুজুর বলেন তো কেন আপনাকে সবার আগে গ্রেফতার করা হয়েছে? আমি বললাম যে ভাই আমি তো জানি না, বলেন তো আপনি। আমি তো বুঝতে পারছি। বলতেছে যে আপনাকে দইরা আমরা একটা পরীক্ষা করতেছি যে হুজুরদের মধ্যে প্রতিক্রিয়া কেমন হয়। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। কি কেমন হয়? যে হুজুররা প্রতিক্রিয়া কেমন দেয়। হুজুররা হরতাল দেয়া দেয় কিনা, অবরোধ করে কিনা, মিছিল মিটিং সমাবেশ করে কিনা। উমা হুজুররা মিটিং মিছিল করব দূরের কথা, অনেক বড় বড় শায়েক, অনেক বড় বড় দলের নেতা, অনেক বড় বড় হুজুর
ডিজিএফআই এনএসআই গোয়েন্দা সংস্থার লগে তাড়াতাড়ি সম্পর্ক তৈরি করতেছে, ভাই আমারে ধইরেন না, ভাই আমারে ধইরেন না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কোট অ্যান্ড কোট হেফাজতের খোদ, হেফাজতের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিয়াদি সাহেব হুজুরের মাদ্রাসায় আমি যখন গাজীপুর জেলা কারাগারে গাজীপুর আদালতে তোলা হচ্ছে, এই মুহূর্তে নুরুল ইসলাম জিহাদি সাহেব রহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দিক, হুজুরের মাদ্রাসায় হেফাজতের মহাসচিব, ওখানে একটা ছোট্ট মিটিং চলতেছিল, হেফাজতের অনেকেই ছিল সেখানে। একজন নাইবে আমির, দেখেন আমি গাজীপুরে বন্দি, ওখানকার খবর কেমনে পাইলাম? ওই মিটিংয়ে থাকা একাধিক লোক আমার সাথে বলছে, একাধিক। এক নাইবে আমির বইলে বসছে কি জানেন? কইটা বেশি বুঝে, বেশি লাফায়। চিন্তা করছেন? হেফাজতের নাইবে আমির কি বলে বসছে? আমাকে গ্রেফতার করছে, বন্দি করছে, বাড়ি থেকে আমার মার কাছ থেকে তুলে নিছে। এই মুরব্বী কি কয়? বিশাল বড় বক্তা, বিশাল বড় নাইবে আমির, নাম বলবো না, বইলে বসছে কি যে বেশি লাফালাফি করে, বেশি বুঝে। আমাদের এক উস্তাদ ওই মিটিংয়ে ছিলেন, উনিও হেফাজতের বড় একজন লিডার, উনি বইলা বসলেন। উনি একটু রাগ করলেন, বললেন এটা আপনি কি বললেন? এটা আপনি বলতে পারলেন? সে আমাদের ছাত্র, সে আমাদের সন্তান, সে যদি কোনো ভুল কইরাও থাকে আমরা তার বিচার করব, তারা আমরা ডাকবো, তারা আমরা দুই কথা শাসন করব। এই জন্য কি হাসিনার কাছে, হাসিনার সরকারের প্রশাসনের কাছে আমরা তারা তুলে দিব? সুবহানাল্লাহ। উস্তাদ ছাত্রের প্রতি মায়া আছে তো এই জন্য বলছে। ওমা 20 থেকে 25 দিন যাইতে পারে নাই, হঠাৎ করে জেলখানার ভিতরে, কোথায়? জেলখানার ভিতরে ওই নাইবে আমিরের সাথে আমার সাক্ষাৎ। সুবহানাল্লাহ। 20 থেকে 25 দিন, মানে এই হুজুর তো মনে করছিল যে রফিক বেশি বুঝে, বেশি লাফায়, এই জন্য খালি রফিককে ধরছে, আম করে ধরবো না। 20 থেকে 25 দিন পরে ওই হুজুর জেলখানায়। প্রিয় ভাইরা আমার, এই একটা ঘটনা আপনাদের সামনে বলছি এই জন্য, আজকে যেই নেতা, বড় নেতা বাংলাদেশে চিন্তা করতেছে যে হাদি তো মারা গেছে, হাদি একটু করা বেশি কথা বলতো, বেশি আগ্রাসী হয়ে গেছিল, কাউরে পরোয়া করতো না, কাউরে তোয়াক্কা করতো না, কোনো দলের দালালি করতো না, এই জন্য শরীফ ওসমান হাদি টার্গেট হয়েছে। আমি তো সবার লগে মিলিয়ে চলি, হ্যাঁ, আমি তো সামনে এমপি হয়ে যেতেছি, সামনে মন্ত্রী হয়ে যেতেছি, আমার আর দাবায় কেডা? যদি আপনাদেরকে বলি, যদি হিন্দুত্ববাদী আগ্রাসন আমরা সম্মিলিতভাবে আন্দোলন করে বন্ধ করতে না পারি, অচিরেই ওই হাদির লিস্টে অনেকগুলো নাম ঢুকে যাবে। হাদির লিস্টে লম্বা লিস্ট অলরেডি রেডি আছে, স্নাইপারদের কাছে অলরেডি লম্বা লিস্ট রেডি, কিন্তু যাদের নাম রেডি এরা সহদালালি করতেছে। আস্তাগফিরুল্লাহ। এদের অনেকেও, কারণ বাংলাদেশে হিন্দুত্ববাদীরা একটা গোলামের সরকার চায়। কি চায়? গোলাম, যে তাদের কথাই উঠবে বসবে, তারা যা বলবে তা করবে, যা মানা করবে তা করবে না, তারা যা বলবে। তারা যদি বলে যে আমাদেরকে ট্রানজিট দাও দিবে, তারা যদি বলে করিডোর দাও দিবে, তারা যদি বলে সরকারকে বন্দর দাও বন্দর দিবে, তারা যদি বলে আমাদের জন্য পদ্মা সেতু ওইদিকে বানাও, খুলে দাও, রেল লাইন খুলে দাও, আমাদের এই ভারতের ট্রেন ঢুকবে, তোমাদের বুক ছিঁড়ে ত্রিপুরায় যাবে, কলকাতা থেকে দিবে। তারা যদি বলে যে বিশাল আম পাঠাও, ইলিশ পাঠাও, সব দিবে। এই ধরনের একটা সরকার ভারতের দরকার। বাংলাদেশে এরকম একটা গোলামের সরকার ইন্ডিয়ার দরকার। এই জন্য ইন্ডিয়ার এই গোলামির জিঞ্জিরে আবদ্ধ সরকার দরকার বলেই যেই সরকারি আসুক, ইন্ডিয়া চায় তারা যেন তাদের গোলামি করে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তা আমরা কি আল্লাহর গোলামি করব না হিন্দুত্ববাদীদের? বলেন, আমরা কি আল্লাহর গোলামি করব না হিন্দুত্ববাদী ভারতের? ওই যে কোরআনের আয়াত তিলাওয়াত করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ঘটনা আল্লাহ তাআলা স্মরণ করায় দিচ্ছেন যে ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ।
আল্লাহ পাক বলতেছেন স্মরণ করেন ওই দিনের কথা যখন আপনাকে বন্দি করতে চাইছিল। এই ঘটনাটা একটু বলেই শেষ করব আমার আলোচনা। প্রিয় ভাইয়েরা আমার, দারুণ দোয়া একটা পার্লামেন্ট কাফের মুশরিকদের। ওই পার্লামেন্টে আবু জাহেল, উতবা, সাইবা বড় বড় নেতারা একত্রিত হইল যে মুহাম্মদ বেশি বাইরে গেছে, মুহাম্মদরে থামাইতে হবে। নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে মুহাম্মদরে থামানোর বুদ্ধি কি? তো তারা মিটিং ডাকলো, সর্বদলীয় মিটিং, সমস্ত কাফেরদের মাথারা মিলে বৈঠক ডাকলো। ওই বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হবে যে কেমনে মুহাম্মদরে থামানো যায়। ওই বৈঠকের মধ্যে এক বৃদ্ধ লোক ঢুকলো। তাকে সবাই জিজ্ঞেস করলো যে আপনি কেডা? সে বলল আমি নজদি এলাকা থেকে আসছি, আমি তোমাদের এই বৈঠকে উত্তম পরামর্শ দিতে চাই। আসলে সে নজ থেকে আসা কোনো লোক না, সে ছিল ইবলিস শয়তান। সে কে? ইবলিস শয়তান। ওই শয়তান বুদ্ধি দিচ্ছে। এবার ওই পার্লামেন্টের ভিতরে সর্বপ্রথম একজন লোক দাঁড়ায় গেল, বলল যে আমার পরামর্শ হলো আউ ইউসবিতু, একজন বলল তাকে বন্দি করা হোক, মুহাম্মদকে বন্দি করে ফেলা হোক, সে আর বের হতে পারবে না, সে কিছু করতেও পারবে না। ওই যে মুরব্বী বেশে শয়তান গেছিল, সে চিৎকার মারা দাঁড়ায় গেল, আরে না, বন্দি করলে লাভ নাই, মুহাম্মদের যে একজন রব আছে সে তাকে বের করে নিবে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের করে নিবে। সে বের হইয়া আবার তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, তার লোক তোমাদের বিরুদ্ধে যুদ্ধ কইরা তোমাদেরকে বন্দি করবে, এটা হবে না। আরেকজন দাঁড়ায় বলল ঠিক আছে, তাইলে আউ ইউখরিজুক, তাকে বের করে দেওয়া হোক। যদি দেশ থেকে বের করে দেওয়া হয়, সে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, সে আমাদের সামনেও থাকলো না, তাকে বহিষ্কার করে দেওয়া হলো মক্কা নগরী থেকে, সে আসতেও পারবে না, তাইলে আমাদের কোনো বিড়ম্বনা নাই, ক্ষতি নাই। এই শয়তান আবার দাঁড়ায় গেল, না এই মতো গ্রহণযোগ্য না। কয় কেন? বলতেছে যে যদি তোমরা বের করে দাও তাইলেও সে আবার চলে আসতে পারবে। আয়সা তার যে কণ্ঠ, তার যে মায়াবী সুর, সবাইকে একত্রিত কইরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, মক্কা নগরী থেকে তোমাদেরকে বিতাড়িত করে দিবে। এবার আবু জাহেল বলল তাইলে একটা কাজ করা যায়, যে মক্কার সমস্ত গোত্র থেকে একজন একজন করে শক্তিশালী যুবক যোদ্ধা, বড় বড় তরবারি নিবে, শক্তিশালী যোদ্ধারা এক একজন এক একটা তরবারি নিবে, এক একজন এক এক গোত্রের হবে, সমস্ত গোত্রের লোকেরা মিলে আবু জাহেল বলল যে মুহাম্মদকে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ। সে বলল যে তাইলে কি হবে? আবু জাহেল বলল যদি সব গোত্রের লোকেরা মিলে মুহাম্মদকে হত্যা করি, তাইলে মুহাম্মদ যে গোষ্ঠীর, যে বংশের, বনু হাসিম, কুরাইশদের একটা গোষ্ঠীর নাম ছিল কি? বনু হাসিম। যে বনু হাসিম তাইলে আমাদের বিরুদ্ধে দাঁড়াইতে পারবে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওই সিদ্ধান্ত অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার চক্রান্ত করা হলো। সব গোত্রের একজন একজন যুবক দিয়া মুহাম্মদকে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলের কাছে হযরত জিবরাইল আমিন আসলেন, খবর পাঠালেন। আল্লাহর নবীর কানে কানে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার ঘর ছেড়ে দেন, মক্কা নগরী ছেড়ে দেন। আপনার রবের পক্ষ থেকে, আপনার প্রভুর পক্ষ থেকে আদেশ এসেছে, এই জনপদ ছেড়ে দিতে হবে, আপনাকে চলে যেতে হবে, হিজরত করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কথাই হিজরত করলেন। ও মুসলিম উম্মাহ, ও তারাকান্দার মুসলমান, ও প্রিয় যুব সমাজ, কেন তোমাদের সামনে আল্লাহর নবীর ওই হিজরতের কথা স্মরণ করাইয়া দিলাম? কেন আপনাদেরকে ওই কথাগুলো মনে করিয়ে দিলাম? একটাই কারণ, মুহাম্মদে আরবীকে যেমন হত্যা করতে চেয়েছিল, আজকেও যারা শরিয়া প্রতিষ্ঠা করতে চায়, যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, যারা ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করতে চায়, ওই সমস্ত জালেমরা
ওই সমস্ত তাগুতেরা তাদেরকে হত্যা করতে চায়, ওই সমস্ত জালেমরা তাদেরকে হত্যা করতে চায়। কিন্তু আমরা শপথ করি, ও তারাকান্দার যুব সমাজ, ময়মনসিংহের যুব সমাজ, আসো আমরা শপথ করি, আমরা শপথ করি, আল্লাহকে জানাই, হে আল্লাহ, আপনাকে সামনে রেখে শপথ করছি, হিন্দুত্ববাদী আগ্রাসন যদি বাংলার জমিনে চলে, আর কোনো যুবককে বাংলার জমিনে শহীদ করা হয়, ইনশাআল্লাহ প্রয়োজন হলে এই ভূখণ্ড রক্ষা করবার জন্য, এই দেশকে রক্ষা করবার জন্য, এই উম্মাহকে রক্ষা করবার জন্য, এই দ্বীনকে, শরিয়াহকে বুলন্ডিত করবার জন্য প্রয়োজনে আমরা হাতে অস্ত্র তুলে নেব ইনশাআল্লাহ। ও প্রিয় উম্মা, প্রিয় যুব সমাজ, তোমাদেরকে আমি বিনীত অনুরোধ করব, ভাই, বিনীত অনুরোধ করব তোমাদেরকে, তোমরা এই গদবাদা ওয়াজ শুনতে আসা আর এইভাবে যদি চিন্তা করো, বিশ্বাস করো ভাই, আল্লাহ না করুক আগামীকালকে তোমরা আমাদেরকেও হারাবে, এভাবেই হয়তো বিপ্লবীরা চলে যাবে। আমি ছোটোবেলা থেকে অন্তরে বিপ্লবের স্বপ্ন লালন করি, এই উম্মাকে নিয়ে একটা বিপ্লব ঘটাবো এবং সেই বিপ্লবের সামনের সারিতে থাকব, এই চিন্তা ছোটোবেলা থেকেই করি, এই স্বপ্ন ছোটোবেলা থেকেই লালন করি। আপনাদেরকে বলে যাই যে এই স্বপ্নটা আপনারাও লালন করেন, আমরা কারও গোলামি করব না, আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করব। আল্লাহর জমিনে কার গোলামি করব? আল্লাহর রাসূল বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আমার উম্মতের দুইটা দল কিয়ামতের আগে হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে, হিন্দুস্তানের আগ্রাসী শক্তির বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে। ইসাবাতুন তাগজুল হিন্দা, যার একটা দলের নাম, যার একটা যুদ্ধের নাম হবে গাজওয়াতুল হিন্দ, সেই হিন্দে যারা শরীক হবে, আল্লাহ পাক তাদের সমস্ত গুনাহ মাফ করে তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতের আলা মাকাম দান করবে। আমার রাসূলের কথা সত্য, আমরা সেই মুজাহিদিনদের কাতারে শরীক হইতে চাই, সেই জিহাদে শরীক হইতে চাই। আল্লাহর রাসূলের কণ্ঠে, আল্লাহর রাসূলের কথাই বিশ্বাস স্থাপন করে সেই গজওয়াতুল হিন্দে শরীক হয়ে হিন্দুত্ববাদী বড় বড় নেতাদেরকে আল্লাহর রাসূল বলেছেন মুজাহিদরা বিজয়ী হবে। হিন্দুত্ববাদী বড় বড় নেতাদেরকে টেনে হিচড়ে গলায় রশি বেঁধে বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাব, সেই স্বপ্ন আমরা লালন করি। ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।